প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজ দেখাবো যে দাবার বোর্ডে লুকানো আছে বর্ণবাদ। চলুন এজন্য আমরা একটা গল্প শুনি। গল্পের নাম দাবার বোর্ডে লুকানো বর্ণবাদ। অনেক বছর আগে ভারতবর্ষে চতুরঙ্গ নামে এক খেলা জন্ম নিয়েছিল। তখন সেখানে কোনো বর্ণবাদ ছিল না। গুটিগুলো কাঠের, হাতির দাঁতের বা পাথরের হতো। রঙের খুব বেশি গুরুত্ব ছিল না, খেলাটাই ছিল আসল বিষয়। কিন্তু যখন এটি পারস্য হয়ে আরব বিশ্বে পৌঁছল, তখন খেলাটির নাম হলো শতরঞ্জ। এখানেও গুটির রং বিশেষ ছিল না। কিন্তু ইউরোপে পৌঁছানোর পর ধীরে ধীরে দাবা শুধু খেলা রইল না, বরং রাজনীতি আর সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠল। ইউরোপের দাবার রূপান্তর। মধ্যযুগে ইউরোপে গুটিগুলো আলাদা করে রং করা শুরু হয়, সাদা আর কালো। বলা হতো সাদা রাজা প্রথম চাল দেবে, কারণ সাদা মানে আলো, পবিত্রতা, আর কালো মানে অন্ধকার, অশুভ। এখানেই শুরু হলো এক প্রতীকী বিভাজন। রাজা রানীর খেলার বোর্ডে দাঁড়ানো এই সাদা কালো গুটি অজান্তেই সমাজের ভেতরকার এক বিভাজনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। ইউরোপে যখন উপনিবেশবাদ ছড়িয়ে পড়ছিল, তখন অনেকেই সাদা গুটিকে শাসক আর কালো গুটিকে দাস হিসেবে কল্পনা করত। আফ্রিকার ছায়া। 1600 শতকের পর আফ্রিকা থেকে দাস ব্যবসা শুরু হলো। ইউরোপীয়রা কালো মানুষকে বোর্ডের কালো গুটির সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। তাদের চোখে সাদা গুটি সবসময় প্রথম চাল দিয়ে জিতে যায়, আর কালো গুটি শুধু প্রতিরোধ করতেই ব্যস্ত। এই ভেতরের প্রতীকী ভাবনা দাবাকে ধীরে ধীরে একটা নিঃশব্দ বর্ণবাদী গল্পে পরিণত করে। আধুনিক প্রতীক। আজও বিশ্ব দাবায় নিয়ম হলো সাদা আগে চাল দেবে, কালো প্রতিরক্ষায় থাকবে। এটা অনেকেই শুধু খেলাধুলার কৌশল হিসেবে দেখে, কিন্তু ইতিহাসের গভীরে তাকালে বোঝা যায় এখানে এক ধরনের সামাজিক শ্রেণীবিন্যাসের ছাপ রয়ে গেছে। বহু আফ্রিকান ও এশীয় খেলোয়াড় একে প্রশ্ন তুলেছেন, কেন কালো গুটি সবসময় দ্বিতীয় হবে? কেন সাদা সর্বদা নেতৃত্বের প্রতীক? অন্তিম। এক বৃদ্ধ আফ্রিকান দাবারও একবার বলেছিলেন, দাবার বোর্ডে আমার কালো গুটি যতই লড়ুক, নিয়মের কারণে তাকে সবসময় পেছন থেকে শুরু করতে হয়। এ যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি, সাদা আগে কালো পরে। কথাটা হাহাকার হয়ে রয়ে গেছে দাবার ইতিহাসে। আজও যখন আমরা বোর্ড সাজাই, তখন সাদা কালো দাঁড়িয়ে থাকে মুখোমুখি, যেন পৃথিবীর বুকে চলমান লড়াইয়ের প্রতীক। এই গল্পটা আমাদের শেখায় দাবা শুধু খেলা নয়, বরং ইতিহাসের অদৃশ্য বর্ণবাদের প্রতীক। ধন্যবাদ সবাইকে।